قل هو الله أحد الله الصمد। কোরআন শরীফের যে সূরাটি প্রায় সবাই মুখস্থ রাখে সেটি হলো সূরা ইখলাস। কিন্তু আফসোস, আমাদের কাছে সূরা ইখলাস হলো তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য একটা শর্টকাট সূরা। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে আ রে ভাই, চলো আম্মু, দেরি হয়ে যাচ্ছে। ব্যাস 2 মিনিট লাগবে বাবা, কুল হুয়াল্লাহু আহাদ পড়ব নামাজে। ট্রেনে পড়ে নিও গিয়ে। কিন্তু আমরা সাহাবীদের জীবনী দেখলে জানতে পারবো, যখন মক্কার কাফিররা বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলাকে টেনে হিচড়ে নিয়ে যেত, তার বুকের উপর পাথর রেখে দিত, তারপরও তিনি বলে যেতেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ। আহাদুন আহাদ, আহাদুন আহাদ। बुलाओ अपने उस अल्लाह को। আমরা যেটা জানি যে প্রতিটি সূরার নাম সেই সূরার মধ্যে উল্লেখ আছে বিধায় সেসব সূরার নামকরণ করা হয়েছে, যেমন সূরা ফিল, সূরা কাফিরুন, সূরা মাউন। কিন্তু এই সূরাতে ইখলাস শব্দটি কোথাও উল্লেখ নাই, তারপরও এই সূরার নামকরণ করা হয়েছে ইখলাস। কারণ একজন মানুষ যখন এই সূরার ক্ষমতাকে নিজের মধ্যে প্রতিফলিত করতে পারে, সে তার সকল শিরক, পাপ থেকে মুক্তি পেয়ে পাক ও পবিত্র হয়ে যায়। বাবা, এটা বুঝতে পারলাম না, এই সূরার নাম সব সূরা থেকে আলাদা কেন? কারণ এটা শিরককে জ্বালিয়ে কয়লা করে দেয়, এজন্য এর নাম উগুলার মতো না। যা এর মধ্যে লেখা আছে যে এটা পড়ে তাকে তেমন বানিয়ে দেয়, একদম পাক। अब समझ आया। বিভিন্ন স্কলারদের মতে সূরা ইখলাস আমাদের 8 ধরনের কুফরি থেকে বাঁচায়। কাজী আবু বকর বলেছেন, কোনো ব্যক্তি যদি একবারের জন্য সূরা ইখলাস দিয়ে একবার নামাজ আদায় করে, তাহলে তার সে ইবাদত তার জন্য আখিরাত পর্যন্ত যথেষ্ট হয়ে যাবে। Ikhlas is so precious that even if you're sincere for a moment in your life, it'll be enough for you. কি সেই কাহিনী যার কারণে নাজিল হয়েছে সূরা ইখলাস? আর এই সূরা আমাদের শেখায় আমরা কিভাবে না বুঝে শিরক করে ফেলি। এই সব কিছু জানবো আজকের ভিডিওতে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। স্কলারসরা বলেন, এই সূরা মক্কাতে ঠিক ওই সময় নাজিল হয় যখন পুরো মক্কাবাসী শিরকের মধ্যে ডুবেছিল। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছিল। ইসলাম ধর্মে মূর্তি পূজা একদম সাধারণ হয়ে গিয়েছিল। তখন পৃথিবীতে সমস্ত খোদার চেহারার মূর্তি ছিল, তাদের বউ ছিল, বাচ্চা ছিল। একে দেখতে পাচ্ছ? এ হলো আল্লাহর মেয়ে মানাত। এর পায়ে পড়ো, যদি এ খুশি হয়ে যায় তাহলে সে আল্লাহর সামনে তোমার সুপারিশ করে দেবে। এর সামনে সিজদা আর মনের মধ্যে যা আছে চাও। জি বেহতর। দুনিয়াতে তখন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে মানার মতো কোনো মানুষই ছিল না।